মহাভারতের ইতিহাসে এমন এক যোদ্ধা ছিলেন যার প্রতিভা ছিল অসীম, কিন্তু ভাগ্য ছিল নির্মম। তিনি জন্মেছিলেন সূর্যদেবের আশীর্বাদে, কিন্তু তার মৃত্যু লেখা ছিল নিয়তির অভিশাপে। তিনি ছিলেন সূর্যপুত্র কর্ণ। কিন্তু প্রশ্ন একটাই, যে যোদ্ধার হাতে ছিল শ্রেষ্ঠ অস্ত্রবিদ্যা, কিন্তু শেষ মুহূর্তে সেই বিদ্যাই কেন তাকে ছেড়ে গিয়েছিল? কর্ণ ছিলেন ক্ষত্রিয়, কুন্তির জ্যেষ্ঠ পুত্র, কিন্তু সমাজ তাকে চিনেছিল একজন সুতপুত্র হিসেবে। এই পরিচয় ছিল তার জীবনের প্রথম অভিশাপ, কারণ সেই যুগে জন্মই ঠিক করত কে পাবে সম্মান আর কে পাবে অবহেলা। কর্ণের স্বপ্ন ছিল একটাই, ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ হওয়া, কিন্তু শ্রেষ্ঠ অস্ত্রবিদ্যার দ্বার খোলা ছিল কেবল ব্রাহ্মণদের জন্য। পরশুরাম, যিনি ব্রাহ্মণ ছাড়া কাউকে মরণাস্ত্র শেখাতেন না, কর্ণ জানতেন সত্য বললে এই দরজা কখনোই খুলবে না। তাই তখনই কর্ণ নিজের জীবনের সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের পরিচয় লুকিয়ে প্রবেশ করলেন পরশুরামের আশ্রমে, এক ব্রাহ্মণ যুবক রূপে। এভাবেই শুরু হলো এক গুরু শিষ্যের সম্পর্ক, যার ভিত গড়া হয়েছিল একটি মিথ্যার ওপর। পরশুরামের আশ্রমে অনেকই শিষ্য ছিলেন, কিন্তু কর্ণ ছিল আলাদা। সে সবার আগে ঘুম থেকে উঠত, এমনকি প্রশিক্ষণের সময় যদি তার হাত থেকে রক্ত ঝরত তাও তার ধনুক নামতো না। কোনো প্রশ্ন নয়, কোনো অভিযোগ নয়, শুধু নীরব পরিশ্রম। এই পরিশ্রমের কারণেই কর্ণ পরশুরামের কাছে হয়ে উঠেছিল অত্যন্ত প্রিয় শিষ্য। একদিন দুপুরে ক্লান্ত পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমালেন। ঠিক তখনই এক ভয়ানক কীট কর্ণের উরু ভেদ করে ঢুকে গেল। যন্ত্রণা ছিল অসহনীয়, রক্ত ঝরছিল, তবুও কর্ণ নড়লেন না, কারণ তিনি জানতেন চিৎকারের শব্দে বা নড়াচড়া করলে গুরুর নিন্দা ভঙ্গ হতে পারত। তাই ব্যথা সহ্য করে চুপচাপ বসে রইলেন। রক্তের উষ্ণ স্পর্শে পরশুরামের ঘুম ভাঙল। তিনি তাকিয়ে বুঝলেন এমন সহ্য ক্ষমতা কোনো ব্রাহ্মণের হতে পারে না। তখন পরশুরাম কর্ণকে প্রশ্ন করলেন, তুমি কে, সত্য বলো। কর্ণ মাথা নিচু করে নিজের আসল পরিচয় দিলেন। পরশুরাম বললেন, যেহেতু তুমি মিথ্যে বলে আমার থেকে জ্ঞান অর্জন করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন এই বিদ্যা সবচেয়ে বেশি তোমার প্রয়োজন হবে সেই দিন তুমি ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে যাবে, এমনকি তোমার অস্ত্র তোমাকে রক্ষা করবে না। এই অভিশাপই কর্ণের ভাগ্য লিখে দিল। কুরুক্ষেত্রে সপ্তদশ দিনে অর্জুনের সামনে কর্ণ স্মরণ করতে চাইলেন ব্রহ্মাস্ত্রের মন্ত্র, কিন্তু কিছু মনে পড়ল না। ঠিক তখনই ইন্দ্রদেবের অভিশাপও ফলল। রথের চাকা মাটিতে গেঁথে গেল। নিরস্ত্র অসহায় কর্ণ সেই মুহূর্তেই অর্জুনের তীরে শেষ করে দিল সূর্যপুত্র কর্ণের জীবন। কর্ণ ছিলেন দাতা, বীর, মহান, কিন্তু একটি মিথ্যা তার সমস্ত শক্তি নিয়তির কাছে হার মানতে বাধ্য করেছিল। এই গল্প বা ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা নয়, সততাই মানুষের আসল শক্তি। আপনার কি মনে হয়, কর্ণ কি সত্যিই অপরাধী ছিলেন, নাকি তিনি ছিলেন সময়ের শিকার? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই আরও ধর্মীয় রহস্যের গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।